আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আজকে আমরা গণিত বইয়ের পৃষ্ঠা 27-এর 1 থেকে 8 এই 8টি অঙ্ক করব। 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করব। তো চলো শুরু করা যাক। 1 নম্বর অঙ্কে 124 আর 43 এটা যোগ করতে হবে। আমরা জানি যোগের মধ্যে বাড়ে, যোগে বাড়ে, আমরা যোগ করব। আমরা যেহেতু যোগ করব, ডান পাশ থেকে শুরু করব। এই যে ডান পাশে কি কি রয়েছে? 4 আর 3। ডান পাশে 4 আর 3 রয়েছে। এই ডান পাশেরটা আগে করব, তারপর এটা করব, তারপর এটা করব। অর্থাৎ ডান পাশ থেকে শুরু করতে হয়। ডান পাশে কি কি রয়েছে? 4 আর 3। আমরা অবশ্যই এগুলা দাগ দিয়ে করব, কারণ তোমরা যদি দাগ না দাও তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। খাতার মধ্যে দাগ দিয়ে করবা। তো আমরা তো ডান পাশ থেকে শুরু করব, 4 আর 3। তাহলে প্রথমে 4টা দাগ দিব, তারপর 3টা দাগ দিব, তারপর যোগ করব। যোগে বাড়ে, যোগে বাড়ে, বিয়োগে কমে। তাহলে 4 আর 3 যোগ করব। এই 4টা দাগ দিলাম উপরে, 1 2 3 4। আর নিচে হচ্ছে 3, 1 2 3। দেখো, উপরে 4, নিচে 3। আমি উপরে 4টা দাগ দিয়েছি, নিচে 3টা দাগ দিয়েছি। এবার আমরা এগুলো সব যোগ করব। গণি কত হয়? 1 2 3 4 5 6 7। সবগুলো একসাথে গুনলে হয় 7। 7, এই 7 আমরা এখানে লিখে দিব। এই যে 7 লিখে দিলাম। 4 আর 3 যোগ করলে হয় 7। এই যেভাবে তোমরা দাগ দিয়ে করবা, খাতার মধ্যে দাগ দিয়ে করবা, 7 হয়। 7 আমরা লিখে দিলাম। এবার আমরা এই যে 2 আর 4 করব। 2 আর 4 করব। তাহলে 2 আর 4 এর জন্য আমরা দাগ দিব। এই যে 2টা দাগ দিলাম এখানে, আর নিচে 4টা দাগ দিলাম। উপরে 2, 2টা দাগ দিলাম, নিচে 4, 4টা দাগ দিলাম। 2 আর 4। এখন এই সবগুলো একসাথে গুনি। 1 2 3 4 5 6। সবগুলো একসাথে গুনলে হয় 6। 6, এই যে 6 আমরা এখানে লিখে দিব। 6 লিখে দিলাম। 2 আর 4 যোগ করলে হয় 6। এইভাবে তোমরা দাগ দিয়ে করবা। তারপর এখন এই বাম পাশে রইল 1, শুধু 1 রইল, আর নিচে কিছু নাই, শুধু 1। 1 এর 1 নামিয়ে দিব। এই হচ্ছে আমাদের 167। 167, 1 নম্বরের উত্তর হচ্ছে এটা। এখন আমরা 2 নম্বরটা দেখি। এই যে 2 নম্বর অঙ্কের মধ্যে 234 123। এটাকে আমরা ডান পাশ থেকে শুরু করব। ডান পাশে কি কি রয়েছে? 4 আর 3। 4 আর 3, ডান পাশে রয়েছে 4 3। 4 3 কে যোগ করব। তাহলে 4টা দাগ দিব আর 3টা দাগ দিব। এই 4টা দাগ দিলাম আর 3টা দাগ দিলাম। কেন 4টা 3টা দিলাম? এই যে 4 আর 3 দাগ দিলাম। এবার সবগুলো দাগ একসাথে গুনি। 1 2 3 4 5 6 7। এই 7টা দাগ আমরা দিলাম। এই 7টা দাগ দিলাম, 7 হইল এখানে। মোট আমাদের 7 হইল, গোনার পরে 7 হইল। এই 7 আমরা নিচে লিখে দিলাম। 7 আমরা লিখে দিলাম। এবার হচ্ছে আমরা 3 আর 2 করব। 3 আর 2, 3 আর 2 এর জন্য আমরা দাগ দিই। 3টা দাগ আর 2টা দাগ। 3 আর 2 যোগ করব, তো 3টা দাগ আর 2টা দাগ। এবার সবগুলো দাগ মিলিয়ে গুনি। 1 2 3 4 5। সবগুলো দাগ একসাথে গুনলে কি হয়? মিলিয়ে গুনলে 5 হয়। এই 5 আমরা লিখে দিলাম। 5। এবার বাম পাশে রয়েছে 2 আর 1। 2 আর 1। এই যে আমরা এখানে দাগ দিলাম, 2টা দাগ আর 1টা দাগ। তাহলে কত হলো? 1 2 3। এখানে 3 হয়ে যাবে। আমাদের এই 2 নম্বরের অঙ্কের সবগুলো আমরা লিখে ফেললাম। 7 5 3 মানে 357। উত্তর হচ্ছে 357। এটা যোগ আমরা করলাম। এখন তোমরা যারা মানে ভিডিওটি দেখছো, তারা অল্প করে দেখবে, ভিডিওটি পজ করে বা বন্ধ করে করার চেষ্টা করবে, হিসেব করার চেষ্টা করবে। 2 নম্বর আমরা করলাম। এখন হচ্ছে আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে চলে আসলাম। 3 নম্বরে হচ্ছে 380 আর নিচে হচ্ছে 221। এই অঙ্কটাকে আমরা ডান পাশ থেকে শুরু করব। আমরা সবগুলো অঙ্ক ডান পাশ থেকে করব। যোগ করি আর বিয়োগ করি, যেটাই করি না কেন, ডান পাশ থেকে করব। হ্যাঁ, এখানে ডান পাশে রয়েছে 0 আর 1। 0 আর 1 যেহেতু যোগে বাড়ে, যোগের সময় শূন্যর কোনো দাম নেই। যোগের সময়
শূন্যর কোনো দাম নেই। তাহলে 1 আর 0 যোগ করলে কত হয়? একই হয়। 1 আর 0 যোগ করলে একই হয়, 0 বাদ একই হয়ে যায়। এটার জন্য কোনো দাগ দেওয়া লাগবে না। এবার 8 আর 2, 8 আর 2 এই দুইটাকে যোগ করতে হবে। 8 আর 2 কে যোগ করতে হবে বরাবর। এখন আমরা 8টা দাগ দিব আর 2টা দাগ দিব। এই যে 8টা দাগ দিলাম আর 2টা দাগ। কেন? এই যেখানে 8 আর 2, এই জন্য 8টা দাগ দিলাম আর 2টা দাগ দিলাম। সবগুলো একসাথে গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10। সবগুলো দাগ একসাথে গুনলে হয় 10। 10 10 এর শূন্য নামবে, 10 এর শূন্য নামবে, হাতে 1 থাকবে, হাতে 1 থাকবে। এবার 3 আর 2 যোগ করব, 3 আর 2। এই যে আমরা দাগ দিলাম, এই তিনটা, এই যে 3 আর 2, আর এই যে উপরে যে একটা দাগ, এটা হচ্ছে হাতের 1। আমাদের যে এই যেখানে হাতে 1 ছিল, 8 আর 2 যখন যোগ করলাম হাতে 1 ছিল, এটা হচ্ছে হাতের যে 1, ওইটার জন্য দাগ দিলাম, হাতের 1 এর দাগ। আর এই যে 3 এর জন্য এই যে 3টা দাগ, 2 এর জন্য 2টা দাগ। এবার সবগুলো একসাথে মিলিয়ে গুনি। 1 2 3 4 5 6, 6 এখানে হবে টোটাল আমাদের 6। এইটাই হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। এখন আমরা 4 নম্বর যাব। 4 নম্বরের প্রশ্নটি আমরা লিখলাম, লেখার পর ডান পাশ থেকে শুরু করব। ডান পাশে কি কি রয়েছে? 1 5 2, 1 5 2। এবার আমরা 3টার জন্য দাগ দিব। প্রথমে 1 ছিল, এই যে একটি দাগ, 5 5টি দাগ, 2 2টি দাগ। আমরা সবগুলো দাগ দিলাম এখানে। এবার সবগুলো দাগ একসাথে গুনবো। 1 2 3 4 5 6 7 8। 8 হয়, সবগুলো একসাথে গুনলে হয় 8। 8 লিখে দিলাম, 8 লিখে দিলাম। এবার হচ্ছে আমরা এই যে মাঝখানেরটা করব, 2 0 3। সংখ্যাগুলো বরাবর লিখতে হবে, সংখ্যাগুলো বরাবর লিখতে হবে। 2 0 3, এই তিনটা আমরা যোগ করব। এবার আমরা দাগ দিব। 2 এর জন্য 2টা দাগ দিলাম, 0 এর জন্য কোনো দাগ নেই। 3 এর জন্য 3টা দাগ দিলাম, তাহলে 2 আর 3 সবগুলো আমরা একসাথে গুনি। 1 2 3 4 5, সবগুলো মিলিয়ে গুনলে হয় 5। এই যে 5 লিখে দিলাম। এবার আমরা এই যে বাম পাশে 5 আর 2 রয়েছে, নিচে কিছু নেই, 2 এর নিচে কোনো সংখ্যা নেই, 5 আর 2। তাহলে আমরা 5টি দাগ দেব আর 2টি দাগ দেব। এই যে 5 আর 2 করছি তো, 5টি দাগ দেব আর 2টি দাগ দেব। এবার গুনবো, 1 2 3 4 5 6 7। এই যে 7 আমরা লিখে দিলাম। আমাদের 4 নং প্রশ্নের সমাধান হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন। এই 5 নম্বর প্রশ্নটি আমরা এখানে উঠালাম, তোমরা বই থেকে দেখে উঠিয়ে নেবে। এখন আমরা ডান পাশ থেকে শুরু করব। ডান পাশে রয়েছে 1 3 2, 1 3 2। সবসময় অঙ্কের ডান পাশ থেকে শুরু করবে, ডান পাশ থেকে। এবারে 3টার জন্য আমরা দাগ দিই, দাগ দিলাম। 1 এর জন্য একটা দাগ, 3 এর জন্য 3টা, 2 এর জন্য 2টা দাগ দিলাম। এবার সবগুলো দাগ একসাথে গুনি। 1 2 3 4 5 6, 6 হয়, এই 6 আমরা লিখে দিলাম, 6 লিখে দিলাম। এবার এই যে এর পরের লাইন 5 4 3, এই 3টা যোগ করব, 5 4 3। এবার এই 3টার জন্য আমরা দাগ দিই। 5 এর জন্য 5টা দাগ দিলাম, 4 এর জন্য 4টা দাগ দিলাম, 3 এর জন্য 3টা দাগ দিলাম। এবার সবগুলো আমরা একসাথে মিলিয়ে গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12 হয়েছে, 12। 12 এর জন্য 2 লিখবো, হাতে 1 থাকবে। 12 আর 2 লিখবো, হাতে 1 থাকবে। এবার আমরা এই যে লাইনটা 4 4 3, এই 3টা যোগ করব, 4 4 3। তাহলে 4 4 3 এর জন্য আমরা দাগ দিই। 4টা দাগ দিলাম, আবার এই 4 এর জন্য 4টা দাগ দিলাম, 3 এর জন্য 3টা দাগ দিলাম। আমাদের হাতে কিন্তু 1 রয়েছে। হাতের 1টা এখানে দাগ দেওয়া উচিত ছিল, যদিও দেওয়া হয়নি। তো হাতের 1 আমরা মনে রাখি হাতে 1 রয়েছে। সবগুলো মিলিয়ে গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। হাতে 1 ছিল, 12 হইল। 12, 12-র 2 নামাবো, 12-র 2 নামাবো। হাতে আবার 1 রয়েছে। এবার আমরা 3 2 1, এই 3টা যোগ করব, 3 2 1।
এর জন্য দাগ দিই। 3 এর জন্য 3টা দাগ, 2 এর জন্য 2টা দাগ, 1 এর জন্য একটা দাগ। আর আমাদের হাতে 1 ছিল। এবার আমরা সবগুলো মিলিয়ে গুনি। 1 2 3 4 5 6, হাতে ছিল 1, 7 হইল। 7 নামিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের 5 নং প্রশ্নের উত্তর। তোমরা ঠিক এভাবে দাগ দিয়ে করতে থাকবে। এখন আমরা 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বর প্রশ্নটা উঠালাম। দেখো আমি কেমনে উঠিয়েছি। 7 দুইটা শেষে, অর্থাৎ এই 2 এর উপরে এখানে খালি থাকবে। ওঠানোর সময় এইভাবে উঠাতে হবে, 2 এর উপরে যেখানে খালি থাকবে, হ্যাঁ, এই 2টা 7 শেষে এই বরাবর বসবে, কিন্তু এই উপর এখানে খালি থাকবে। এবার আমরা যোগ করব। 7 2 9, 3টা যোগ করব। 7 2 9, দাগ দেই। 7টা দাগ দিলাম, 2টা দাগ দিলাম, 9টা দাগ দিলাম। এই যে 7 2 9 দাগ দিলাম। সবগুলো একসাথে গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18 হয়েছে। 18-র 8 লিখলাম। 18-র 8 লিখলাম, হাতে 1 থাকবে। এবার আমরা 7 2 9, এই 7 2 9 যোগ করব। 7 2 9, আমাদের হাতে ছিল 1, এই হাতের 1 এখানে আমরা লিখে দিলাম। হাতের 1টা যে উপরে লিখে দিলাম 1, আর এই 7-এর এই যে 7টা দাগ দিলাম, এই 2 এর জন্য 2টা দাগ দিলাম, এই 9 এর জন্য 9টা দাগ দিলাম। সবগুলো একসাথে গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, সব মিলে হয়েছে 19। 19-এর 9 লিখবো, হাতে থাকবে 1। 19-এর 9 লিখবো, হাতে থাকবে 1। এবারে দুইটা যোগ করব, 2 আর 9, 2 আর 9। তাহলে দুই দাগ দিই আমরা। এই হাতের 1, যেটা হাতে 1 ছিল আগে, হাতের 1 এখান দিয়ে দিলাম দাগ। আর এই যে 2 এর 2টা দাগ দিলাম, এই 9 এর 9টা দাগ দিলাম। সবগুলো একসাথে মিলিয়ে গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সবগুলো দাগ একসাথে গুনলে হয় 12। এবার 12-র কত লিখবো? 12-র 12ই লিখবো, কারণ এখানে পরে আর কোনো সংখ্যা নাই। 12-র 12ই লিখে দিলাম, কেন? পরে আর কোনো সংখ্যা নাই, এই জন্য 12-র 12ই লিখে দিলাম। যদি পরে কোনো সংখ্যা থাকতো তাহলে 2 লিখতাম, হাতে 1 রাখতাম। যেহেতু পরে কোনো সংখ্যা নাই, 12-র 12ই লিখে দিলাম। এটাই আমাদের 6 নং উত্তর। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে এটা, আমরা খাতায় উঠালাম, মানে তোমরা এখানে উঠাবা। ওঠার পরে ডান পাশ থেকে শুরু হবে, এই ডান পাশ থেকে। আমি ডান পাশ থেকে শুরু করব, তো আমি আগে দাগ দিই। 3 6 9 9 দাগ হবে। 3টা দাগ দিলাম, তারপর 6টা দাগ, তারপর 9টা দাগ, তারপর 9টা দাগ। সবগুলো দাগ দেওয়ার পর আমরা গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, সবগুলো দাগ গুনলে হয় 27। 27-এর 7 লিখবো, হাতে থাকবে 2, কারণ 27 লিখতে কি কি লাগে? 2 আর 7, 2 আর 7 দিয়ে হয় 27। 7 তো আমরা লিখে দিলাম, তাহলে হাতে 2 থাকবে। এবার আমরা এই মাঝখানেরটা যোগ করব। 2 5 8 0, এটা যোগ করব। এর জন্য আমরা দাগ দিই। তো দাগ দিলাম। এই যে প্রথম যে দুটো দাগ, এটা হচ্ছে হাতের, হাতে ছিল আমাদের 2, হাতের 2 এর জন্য 2টা দাগ দিলাম। তারপর হচ্ছে এই যে 2, এই 2 এর জন্য এই 2টা দাগ। এই যে 5, 5 এর জন্য এই 5টা দাগ। এই যে 8, 8 এর জন্য 8টা দাগ। এই যে নিচে 0, 0 এর জন্য কোনো দাগ নেই। 0 এর জন্য কোনো দাগ নেই। এবার সবগুলো আমরা যোগ করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17, 17-র 7 নামালাম, হাতে থাকবে 1। হাতে 1 কেন থাকবে? 17 লিখতে লাগে 1 আর 7, 1 আর 7 দিয়ে হয় 17, তো 7 লিখে দিলাম, হাতে 1 থাকবে। এবার আমরা এই যে বাম পাশের এই যে সবগুলো যোগ করব। 1 4 7 1, এগুলো যোগ করব। এই যে আমাদের হাতে 1 ছিল, হাতের 1 এখানে লিখে দিলাম। এই যে উপরের 1 হচ্ছে এটা হাতের 1। আর এই যে 1, এই 1 এর জন্য একটা দাগ, 4 এর জন্য 4টা দাগ, 7 এর জন্য 7টা দাগ, 1 এর জন্য একটা দাগ। সব একসাথে গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14-র কত নামবে? 14-র 14ই নামবে, কারণ আর কোনো লাইন খালি নাই, আর কোনো লাইন বা কোনো সংখ্যা বাকি নাই, এই জন্য 14-র 14 নামিয়ে দেব। এবার আমরা 8 নম্বরটা করছি। 8 নম্বর প্রশ্নটা উঠালাম।
কিন্তু দেখো তিনটা বাম পাশে রাখতে হবে, 3-এর নিচে খালি, 3-এর নিচে খালি থাকবে। ঠিক এইভাবে খাতার মধ্যে সাজিয়ে লিখতে হবে, অঙ্কগুলো সাজিয়ে লিখতে হবে। হ্যাঁ, 3-এর নিচে খালি থাকবে। হ্যাঁ, এভাবে সাজাবা। এবার ডান পাশে কি কি রয়েছে? 6, 9, 2, 5, 6, 9, 2, 5, চারটা যোগ করি। চারটা যোগ করলে হবে, আমরা দাগ দিই আগে। 6-এর জন্য 6টা দাগ দিলাম, আর 9-এর জন্য 9টা দাগ, 2-এর জন্য 2টা দাগ, 5-এর জন্য 5টা দাগ। সবগুলো একসাথে গুনি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22 হয়েছে। 22-এর কত লিখবো? 2, হাতে থাকবে 2। 22-এর 2 লিখলে হাতে থাকে 2। এবার আমরা এই মাঝখানেরটা যোগ করবো, যে 5, 8, 0, 4 এগুলো যোগ করবো। দাগ দিই। হাতে যে আমাদের 2 ছিল, 22-এর যে 2 হাতে ছিল, হাতের 2 যে লিখে দিলাম, হাতের 2 এটা। এই 5-এর জন্য 5টা দাগ, 8-এর জন্য 8টা দাগ, 0-এর জন্য কোনো দাগ হয় না, 4-এর জন্য 4টা দাগ। সবগুলো একসাথে গুনি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। সবগুলো দাগ একসাথে গুনলে হয় 19। 19-এর 9 লিখলাম। হাতে থাকবে 1, হাতে থাকবে 1। এবার আমরা এই যে 4, 7, 1, 3 এই 4টা যোগ করব। এবার এই যে দাগগুলো দিলাম, এই প্রথম যে 1, এটা হচ্ছে হাতের 1-এর দাগ। হাতে আমাদের 1 ছিল, সে হাতের দাগ এটা। আর এই যে 4, এই 4-এর জন্য 4টা দাগ, 7-এর জন্য 7টা দাগ, 1-এর জন্য 1টা দাগ, 3-এর জন্য 3টা দাগ। সবগুলো একসাথে গুনি এবার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 হয়। 16, 16-এর 6 লিখে দিলাম। এই যে 16-এর 6 লিখে দিলাম। এবার হাতে 1 রয়েছে, কিন্তু বাম পাশে কি কি আছে? শুধু 3, নিচে কিছু নাই। 3 আর আমাদের হাতে 1 কত হয়? 3 এর হাতে 1 হয় 4। এটার জন্য কোনো দাগ দরকার নেই। 3 এখানে, আর আমাদের হাতে 1 ছিল, 3 এর হাতে 1 হয় 4। এটা আমাদের 8 নং প্রশ্নের সমাধান।